সংযুক্ত আরব আমিরাতের জনবহুল শহর শারজায় পাড়ি জমিয়েছেন ভারতের কলকাতায় পালিয়ে থাকা কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারের মেঝো মেয়ে আয়মান বাহার সোনালী। গত 11 মে রবিবার তিনি একাই শারজায় যান, যদিও তিনি আবুধাবিতে রয়েছেন বলেও কুমিল্লায় গুঞ্জন রয়েছে। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে সাবেক এমপি বাহারের বড় মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তাহসিন বাহার সূচিও দুবাইয়ে যাবেন। দুবাইয়ের ভিসা পুনরায় চালু হওয়ার পর তার ভিসা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বাহারের মেঝো মেয়ে আয়মান বাহার সোনালীর বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও সূচির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়াও দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালতের আদেশে তাদের ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ছাত্র জনতার গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই আয়মান বাহার সোনালী ও তার ছোট বোন আজিজা বাহার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেন। সে সময় পাসপোর্টে বাবার নাম দেখে তাদের ফিরিয়ে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে ঢাকায় আত্মগোপনে থাকার পর তারা আগরতলায় মা বাবা ও বোনের কাছে চলে যান। পরে সেখান থেকে তারা সপরিবারে কলকাতায় যান। বিভিন্ন সূত্রে জানা গেছে কুমিল্লার লালমাই উপজেলার একজন সাবেক চেয়ারম্যানের মাধ্যমে পলাতক বাহারের 2 মেয়ে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন। ওই চেয়ারম্যানের সৌদি আরবে ব্যবসা রয়েছে, তার আত্মীয়রা শারজায় থাকেন। প্রথমে গত 11 মে বাহারের মেঝো মেয়ে আয়মান বাহার সোনালী সেখানে পৌঁছান। কয়েকদিনের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তাহসিন বাহার সূচিও পৌঁছানোর কথা রয়েছে। পলাতক সাবেক এমপি বাহারের পরিবার দুবাইতে স্থায়ীভাবে বসবাস করবেন বলে আগেই জানা গিয়েছিল। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য সাময়িকভাবে ভিসা বন্ধ করে দেওয়ায় এতদিন তারা সেখানে যেতে পারছিলেন না। ভিসা কার্যক্রম পুনরায় চালু হবার পর এবার সপরিবারে দুবাইয়ে পাড়ি জমাচ্ছেন বাহার পরিবার। এর আগেই দুবাইতে অবস্থান করছেন কুমিল্লা 10 আসনের সাবেক এমপি ও সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ও তার মেয়ে নাফিসা কামাল। গত বছরের 5 আগস্টের আগেই দেশ ছাড়েন লোটাস কামাল পরিবার। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।